গ্রীষ্মের দীর্ঘ তাপদাহ, রোদের তীব্রতা আর ক্লান্তিকর দিনগুলোর অবসান ঘটিয়ে অবশেষে এসে গেছে বর্ষা। প্রকৃতি যেন তার নতুন প্রাণ ফিরে পেয়েছে। আকাশে ভেসে বেড়ানো সাদা কালো মেঘ, শীতল বাতাসের ছোঁয়া আর চারিপাশের সবুজে মোড়া মনোরম পরিবেশ। এমন আবহাওয়ায় ঘরে বসে থাকা সত্যি কঠিন। তাই এক শান্ত স্নিগ্ধ বিকেলে আমরা বেরিয়ে পড়লাম এক পবিত্র মনোমুগ্ধকর গন্তব্যের উদ্দেশ্যে, হাওড়ার ইস্কন মন্দির। শহরের কোলাহল থেকে খানিকটা দূরে ভক্তি, শান্তি আর সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল হাওড়ার ডোমজুড়ের এই ইস্কন মন্দির। আজকের এই ট্রাভেল ব্লগে আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো ডোমজুর ইস্কন মন্দিরের মনোরম পরিবেশ, সেখানকার স্থাপত্য, আধ্যাত্মিক আবহ এবং রাধা কৃষ্ণের দিব্য মূর্তি। তার সাথে এমন কিছু মুহূর্ত যা হয়তো আপনাকেও একদিন এখানে আসতে অনুপ্রাণিত। তাহলে আর দেরি নয়, চলো শুরু করি আজকের এই শান্তি ও সৌন্দর্যে ভরা ভ্রমণ। প্রথমেই আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। এই মন্দির প্রতিদিন সকাল 4:30 থেকে দুপুর 1:30 এবং বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে প্রতিদিন দুপুরে মহাপ্রসাদ পরিবেশন করা হয়। তবে মহাপ্রসাদ সংগ্রহ করতে চাইলে সকাল 8টার মধ্যে কুপন সংগ্রহ করে নেওয়া প্রয়োজন। এছাড়াও প্রতিদিন বিকেল 4টে থেকে 6টা অবধি মন্দির প্রাঙ্গণে দাতব্য চিকিৎসা পরিষেবারও ব্যবস্থা আছে, যা বহু মানুষের কাছে অত্যন্ত উপকারী। যারা ব্যক্তিগত গাড়িতে আসবেন তাদের জন্য সুখবর, মন্দিরের ভিতরেই পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। পাশাপাশি প্রবেশের রাস্তাও যথেষ্ট প্রশস্ত, তাই যাতায়াতের কোনো অসুবিধা হবে না। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দির চত্বর, চারিদিক পরিচ্ছন্ন সবুজে ঘেরা। শান্ত পরিবেশে প্রবেশ করলেই মন একদম অন্যরকম প্রশান্তিতে ভরে ওঠে। মূল মন্দিরের দ্বিতলে বিরাজমান রয়েছেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের অপরূপ এবং ভব্য বিগ্রহ। সেখানে রয়েছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের এক অসাধারণ মূর্তি। সেই মনোমুগ্ধকর দর্শন অবশ্যই ভিডিওর পরবর্তী অংশে আপনাদের দেখাবো। আরেকটি বিষয় প্রথম দর্শনেই আপনাদের নজর কাড়বে। মূল মন্দিরের সুউচ্চ চূড়া নির্মিত হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। দূর থেকে এক ঝলক দেখলে মুহূর্তের জন্য আপনাদের মনে হতেই পারে যেন আপনারা স্বয়ং পুরী জগন্নাথ ধামের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মূল মন্দিরে প্রবেশের আগে ডান দিকে রয়েছে একটি পরিক্রমা মন্দির। এখানে মোট 108টি বৃত্ত তৈরি করা হয়েছে। ভক্তরা প্রতিটি বৃত্তে পা দিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে একবার সম্পূর্ণ পরিক্রমা করলে 108 বার কৃষ্ণ নাম জপ করা সম্পন্ন হয়। ভক্তিমূলক সাধনার জন্যই এটি সত্যি একটি সুন্দর ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তবে একটি বিষয় ব্যক্তিগতভাবে আমাকে খুবই হতাশ করেছে। পরিক্রমা মন্দিরের আশেপাশে কিছু জায়গায় অপরিচ্ছন্নতা চোখে পড়েছে। বিশেষ করে গাছের আড়ালে যেভাবে আবর্জনা জমে রয়েছে তা এই পবিত্র পরিবেশের সঙ্গে একেবারেই মানানসই নয়। আমাদের বিশ্বাস এই বিষয়টির দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষিত হলে খুবই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। কারণ এমন একটি সুন্দর ও আধ্যাত্মিক পরিবেশ সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল থাকুক, এটা নিশ্চয়ই সকল ভক্ত এবং দর্শনার্থীদের প্রত্যাশা। এবার চলুন মূল মন্দিরের দ্বিতল। গর্ভগৃহে প্রবেশের আগে উপর থেকে চারপাশের মনোরম দৃশ্য একবার আপনাদের দেখিয়ে দিই। মন্দিরের এক পাশে রয়েছে ডুন টেকনো স্কুল আর তার ঠিক পাশে রয়েছে নীলাঞ্জনা পার্ক। সময় থাকলে অবশ্যই একবার এই পার্কে ঘুরে আসতে পারেন। প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য পার্কটি খুবই আকর্ষণীয়। এছাড়া রয়েছে 120 টাকায় 15 মিনিটের বোটিংয়ের ব্যবস্থা, যা পরিবার নিয়ে এলে দারুণ উপভোগ্য হতে পারে। এবারে আবার ফিরে আসে আমাদের আজকের মূল গন্তব্য, এই মনোরম ইস্কন মন্দিরে। মন্দিরের পাশেই রয়েছে এক বড় পুকুর। সেখানেও অসংখ্য মাছ, কচ্ছপ দেখতে পাবেন। এত অসংখ্য মাছ একসঙ্গে খুব একটা দেখা যায় না, আর তাদের মধ্যে কয়েকটি বিশাল আকার সত্যি অবাক করে। তবে এখানেও একটি বিষয় আমার নজরে এসেছে। পুকুরের জল বেশ কালচে অপরিচ্ছন্ন বলে মনে হয়েছে। আশা করি মন্দির কর্তৃপক্ষ ভবিষ্যতে এ বিষয়ের দিকেও নজর দেবেন, কারণ এত সুন্দর পবিত্র একটি পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন জলাশয় সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। এবার চলুন মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে রয়েছে একটি সুন্দর মহাদেবের মন্দির। মহাদেব মন্দিরের চূড়ার ওপর গরুড়দেব প্রণাম মুদ্রায় রয়েছেন।
তার দৃষ্টি নিবদ্ধ মূল মন্দিরে বিরাজমান শ্রী শ্রী রাধা কৃষ্ণের দিকে। মন্দিরের ভিতর ভগবান হনুমানজিরও বিগ্রহ রয়েছে। রাধা গোবিন্দের দর্শন করতে করতে এবার জেনে নেওয়া যাক কীভাবে আসবেন এই সুন্দর মন্দিরে। যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে ডোমজুর স্টেশন নামবেন। মনে রাখবেন ডোমজুর রোড স্টেশন না, তারপরে স্টেশন ডোমজুর। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। এখানে সহজেই টোটো পেয়ে যাবেন। আর যারা কলকাতার দিক থেকে নিজস্ব গাড়িতে আসবেন তারা বালি হয়ে 16 নম্বর জাতীয় সড়ক ধরে অঙ্কুরাটি চেকপোস্ট পর্যন্ত এসে ডান দিকে মাকড়দার দিকে যাবেন, আর তারপর বাম দিকে ঘুরে আমতা রোড দিয়ে সোজা ডোমজুর পৌঁছে যাবেন। অন্যদিকে যারা উলবেরিয়া বা দুলাগুড়ার দিক থেকে আসছেন তারা সরস্বতী কমপ্লেক্স বা সৃজন কমপ্লেক্স থেকে জাতীয় সড়ক ছেড়ে ডোমজুর রোডে ধরে ডোমজুর বাজারে পৌঁছাবেন। সেখান থেকে বাম দিকে 1.5 কিলোমিটার গেলেই এই সুন্দর ইস্কন মন্দির। চাইলে আমার মতো সহজেও আসতে পারেন। আন্দুল বা মৌরিগ্রাম থেকে টোটো ধরে প্রথমে ডোমজুর বাজারে চলে আসুন, সেখান থেকে আরেকটি টোটো ধরে সরাসরি মন্দিরে পৌঁছে যেতে পারেন। অবশেষে আমরা পৌঁছলাম এই মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান মূল গর্ভগৃহে। এখানে বিরাজমান রয়েছেন শ্রী শ্রী রাধা গোবিন্দের অপরূপ বিগ্রহ। তাদের মনোমুগ্ধকর দর্শন সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। গর্ভগৃহের মধ্যেই রয়েছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের এক অসাধারণ মূর্তি, যা ভক্তের কাছে গভীর শ্রদ্ধা ও প্রেরণার প্রতীক। আমরা যখন এখানে উপস্থিত সেই সময় চলছিল প্রতিদিনের সন্ধ্যাকালীন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আসর। ভক্তদের সঙ্গে গীতা পাঠ ও ভক্তিময় পরিবেশ মন্দিরের আধ্যাত্মিক আবহকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। মন্দিরটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট লিখে জানান। আর যারা চ্যানেলে নতুন না করে সাবস্ক্রাইব করেননি এরকম নানা মন্দিরের ভিডিও দেখার জন্য, সে সঙ্গে বিভিন্ন পৌরাণিক কথা শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।